প্যাকেটের মধ্যে যে রাং কাগজটা থাকে সেই কাগজটা দিয়ে তৈরি হয় এই রশিগুলো আর কি। এটা রশির উপরে কিন্তু কভার, এবং এটা খুবই শক্ত এবং খুব টেকসই একটা জিনিস, রাং কাগজ থেকে। এবং এগুলো সব আমাদের এখানে তৈরি হয় এই রশিগুলা। এই যেগুলো পলিথিন থেকে, এই যে দেখেন পলিথিন, এটা কিন্তু পলিথিন দিয়ে ওয়েস্টের যে পলিথিনটা আছে সেই পলিথিন থেকেই এখানে প্রসেস করে এই দড়িটা তৈরি হচ্ছে। এবং কৃষির ক্ষেত্রে এই রশিগুলো সব ব্যবহার করা হয়। ওই যে নেটগুলো আপনারা দেখাইছি, দেখছেন? ওই নেটের রশিটা আরো বেশি শক্ত হবে ওই নেটটা দেওয়ার কারণে। ওইটার উপরে ওই সাইনিটা যে এই রশিটা তৈরি হয়ে আসতেছে, এইটা না? হ্যাঁ, এইটা ওই ভিতরে ওইটা দেওয়ার কারণে এই রশিটা আরো বেশি শক্ত হইতেছে। আচ্ছা, বুঝছেন তো? বলছি শক্ত হওয়ার কারণে আপনার ওই উপরে সাইনিটা দেওয়া হয়েছে আরো বেশি শক্ত বানানোর জন্য। আপনি হাত দিয়ে ধরে দেখেন, ধরলেই বুঝবেন যে কি পরিমাণে টাইট। এগুলো হচ্ছে বিশেষ করে বিদেশ থেকে যে শিপ আসে, বা শিপে যে আমরা পণ্য পরিবহন করি, সেখানে যে শিপ বাঁধার জন্য, জেটিতে শিপ বাঁধার জন্য যে রশি ব্যবহার হয়, সেই রশি হচ্ছে এইগুলা। এই রশিটা যখন নষ্ট হয়ে যায় তখন তারা এটা টেন্ডার দেয়। ওই টেন্ডারে অংশগ্রহণ করে আমরা সেই পুরান রশিগুলো কিনে নিয়ে আসি, বা আমার স্বরূপকাঠি যারা রয়েছে তারা এটা সীতাকুণ্ড বা মিরসরাই, চট্টগ্রামের, এছাড়া আপনার পতেঙ্গা, এছাড়া রয়েছে বিশেষ করে খুলনার যে মংলা, এই মংলা থেকে এই জিনিসগুলো আমরা সংগ্রহ করি। এগুলো এনে রিসাইকেল করে নতুন করে আমরা আবার সুতো তৈরি করি, যে সুতোগুলোই পরবর্তীতে বিভিন্ন কৃষিকাজ এবং ট্রলার বা জাহাজে ব্যবহার করা হয়। আপনি দেখলে খেয়াল করবেন, এর ভিতর থেকে কিন্তু এই পরিষ্কার সুতাটা বের হয়েছে। এই পরিষ্কার যে সুতোটা বের হয়েছে, আবার এখানে যে ওয়েস্টেজ যেটা, এই যেটা আপনি দেখছেন যে ময়লা হয়ে আছে, এইটাকে আবার আমরা সাবান বা বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে পরিষ্কার করব। পরিষ্কার করে আপনাকে যে কারখানায় নিয়েছি সেখানে আমরা নতুনভাবে যে রশিগুলো আবার তৈরি হয়, এই রশিগুলোই আবার বিদেশে রপ্তানি হয় এখান থেকে।